গেমটা স্টার্ট করে দিই। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? না না, ও আচ্ছা, সিআরই তো বলি। ঠিক আছে, আমাদের এই লাস্ট এইটা হয়েছিল। এবার এখানে একটা জিনিস আমরা যে এখানে আমি বাবা দরজাটা বন্ধ করে দিয়ে যাও না। কি করবো? বাবা দরজাটা, দরজা দরজা বন্ধ করো। বলো তো। হ্যাঁ, দেখো আমরা লাস্ট দিন আমরা এটা করেছিলাম, বুঝলে তো? এবারে এটা করতে গিয়ে একটা প্রবলেম কি হয়েছিল, আমরা এখানে ন্যাভিগেশন বারটা দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, হিসাব অনুযায়ী আমি যেটা পরে দেখলাম, মানে ডিবাগ করে, যে এরা না অন্য একটা স্লাইডার ইউজ করেছে, বুঝলে তো? ঠিক আছে, তো ওইটা কোনো ঝামেলা না, তুমি স্লাইডার যে কেউ ইউজ করতে পারো। হ্যাঁ, ওরা এখানে কি করেছে আমি বলে দিচ্ছি। ওরা এখানে তোমার এই স্লিক নামে একটা তোমার স্লাইডার ইউজ করেছে। ঠিক আছে, ওই অসুবিধা নেই, একই জিনিস। ঠিক আছে, আমরাও করেছি, এটাও করেছি। এবার কথা হচ্ছে, এখানে যদি আমি চারটে দেখাতে চাই না, তুমি মনে করে দেখো এইরকম ছিল তোমার হ্যাঁ, এখানে তোমার যদি আমি এই ফাইলটা খুলি, এই যে এখানে আমার কি করছে, আমরা চারটে করে দেখাচ্ছিলাম, মনে আছে? চারটে করে দেখাচ্ছিলাম, ছিল না। তো এটা আমি যখন এখানে চারটে করছি, মানে তোমার কোথায় গেল, ফাইলটা শেষ হয়নি। হ্যাঁ, এই চারটে করলে কি হচ্ছে, আমার না এখানে এই ডটটা অ্যাপিয়ার হচ্ছে, বুঝলে? ন্যাভিগেশন বারটা সবই কাজ করছে, তোমার ন্যাভিগেশন বারটা অ্যাপিয়ার হচ্ছে না। এটা হতে পারে এটা তোমার আল ক্যারোসেলের গ্লিচ। ঠিক আছে, কারণ জেনারেলি কাজ করে, কারণ আমি কি বলেছি যে এই যে এখানে যে লিখেছে না রেসপন্সিভ অবজেক্টটা, দেখছো? এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, বুঝেছো তো? এগুলো হচ্ছে তোমার কি কি মানে কি বলো তো, এটা তোমার মানে কোন রেজলিউশনের উপর তুমি যেতে চাইছো, মানে 0 পিক্সেলের উপর 0 বারটা থাকবে। রেজলিউশন থেকে 700 পর্যন্ত একটা এটা, হ্যাঁ, তারপরে 700 পরে 1000 পর্যন্ত একটা, 1000 থেকে 1200, আর 1200 থেকে ফুল। হ্যাঁ, এখানে তোমার কি হচ্ছে বলো তো, তোমার মানে বলে দিচ্ছি যে 0 পিক্সেলের উপর কটা করে আইটেম থাকবে, 700 পিক্সেলের উপর কটা করে আইটেম থাকবে, 1000 পিক্সেলের উপর কটা করে থাকবে, আর 1200 পিক্সেলের উপর কটা করে থাকবে। এবারে এটাকে যদি আমরা একটু বুদ্ধি করে আমরা ইন্সপেক্ট অন করি, ইন্সপেক্ট অন করে, হ্যাঁ দেখো আমার এমনি চারটে। এবারে যেই তুমি দেখো 1000-এর উপর যাও, দেখো দেখো তিনটে হয়ে গেল, মানে 1000-এর উপর তিনটে, বুঝলে? 1000-এর নিচে যে চলে গেল দুটো করে। আর আমি এখানে কত বলে রেখেছি, দেখো আমি বলে রেখেছি যে 700। তো চলো আমি এখানে 700, দেখো 700 পর্যন্ত আমার দুটো করে আছে। যেই আমি 700 নিচে করবো, দেখো একটা করে হয়ে গেল, দেখাচ্ছে, বুঝলে? মানে এটা সুবিধা কি, তোমাকে আলাদা করে কি বলবো মিডিয়া করে লিখতে হলো না, নিচে থেকে রেসপন্সিভ করে দিল, বুঝলে? এই হচ্ছে সুবিধা, যার জন্য এটা তোমার ব্যবহার করা হলো। এবারে হচ্ছে কি যে যেহেতু আমি এখানে মানে এটা হয়তো আমাকে হয়তো আরো ডিবাগ করতে হতে পারে, অত নাড়াচাড়া করতে হবে, তো আমি এখন সেটা করতে চাইছি না। আমি আপাতত এর মতন একটা ইউআই আনতে চাইছি, এই জিনিসটা আমি করতে চাইছি। ঠিক আছে, তো আমি কি করছি, আমি পার স্লাইডে আমি তিনটে করেই রাখছি। মানে আমি এইটাকে আমি সরিয়ে দিচ্ছি, আমার এটা এখন লাগছে না। আমি 1000 পিক্সেলের উপর আমি এইটাই রাখবো, আমি এতগুলোই রাখবো, থেকে বেশি আমার এখন চাই না। গন্ডগোল করলাম।
আমি হ্যাঁ এখানে 3টে করে রাখি। কমও হয়ে গেছে একটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তো আমার এখানে তোমার হ্যাঁ, ঠিক আছে, এসে গেছে। হ্যাঁ দেখো এখানে কি আছে, এখানে 3টে করে আছে, বুঝলে তো? 3টে করে রাখছি, তাহলে কি হুম বলো, তাহলে না এই দেখো এখানে আমি আগের দিন ডিবাগ করে দেখাচ্ছিলাম যে এই জায়গাটা ডিসেবল হয়ে আছে, বুঝলে তো? তো এটা ডিসেবল হুম হয়ে আছে, থাক, আমার তো এই ন্যাপটা নিয়ে দরকার, এই ন্যাপটাকে আমাকে ঠিক করতে হবে, আমাকে এরকম একটা ন্যাপ আমাকে বানাতে হবে। তো ওটাই হ্যাঁ আমি দেখাচ্ছি যে কি করে তোমাকে এবার তুমি মানে কোনো প্লাগইন যখন ইউজ করছো, কারণ এটা তো একটা প্লাগইন, এটা তো ওদের হুম নিজস্ব লেখা কোড, আমরা এখানে কি করছি, আমরা এখানে ওই একটা ক্লাসের অবজেক্ট বানিয়ে আমরা এখানে কাজ করছি, বুঝলে তো? এটা ব্যবহার জাভাস্ক্রিপ্ট ছিল, হুম ও বেবেল, হুম হুম। এটা কি করে? না না, এটা ব্যাবেল টাইপ, জাভাস্ক্রিপ্টের টাইপটা কি ব্যাবেল, আর কিছুই না। হ্যাঁ না ওই তুমি যেটা পাঠিয়েছিলে না, ওই এটাই দেখছিলাম ওরা ডাউনলোড করেছিল, তো আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ইউজেস দেখিনি পুরানো কিভাবে কোনটা? জন্য কি কারণে use। ওই বেবেলটা। এটা হচ্ছে মানে বেবেল জাভাস্ক্রিপ্ট করা কি, যাতে জাভাস্ক্রিপ্টে আমরা যে কোডগুলো লিখছি ডিলিট করতে পারে, এবং আমাদেরকে এখানে মানে হুম সাজেশন গুলো দিতে পারে, বুঝলে? ও হুম। যদিও ব্যাবেল জাভাস্ক্রিপ্ট বললে অনেক কিছু জিনিস চলে আসে, আমি এখন সেটাই ঢুকছি না, এখন আমি আপাতত এটা জেনে রাখো যে এই যে ফাইল টাইপ, এই ফাইলের কি টাইপ। এবার ফাইলের টাইপ হুম তোমার, যেমন তোমার ধরো তোমার সি হতে পারে, ঠিক আছে, সি প্লাস হতে পারে, সি হ্যাশ হতে পারে, এরকম অনেক হুম কিছু আছে তোমার। ডকার হতে পারে, ঠিক আছে, ইজেএস হতে পারে, গো হতে পারে, গো ল্যাঙ্গুয়েজ হতে পারে, হ্যাঁ। তারপরে হুম তোমার জেসন টাইপের ফাইল হতে পারে, এইচটিএমএল টাইপের ফাইল হতে পারে। তো এটা হচ্ছে তোমার কি, ব্যাবেল জাভাস্ক্রিপ্ট, বুঝেছো? হুম ঠিক আছে, তো এইটা গেল। হুম, মানে এবারে দেখো। ফাইল গুলো মানে ফাইল মানে কৌশিকদা কোন কোথায় গো? ফাইল? ও কৌশিক তো বিয়ের বাড়ি গেছে, যা, বিয়ের বাড়িতে গেছে, খাওয়া দাওয়া এত বিয়ে করছে। খাচ্ছে। হ্যাঁ, নিজে বিয়েটা কবে করবে? জিজ্ঞেস করো, হ্যাঁ, সেটা করতে হবে। তারপর ধরবে একবার। তো হুম, যেটা বলছিলাম যে দাদা মানে ফাইল গুলো ওই টাইপের হবে মানে বুঝলাম না, একবার বলো তো। মানে ফাইল টাইপটা কি, এটা কি এইচটিএমএল টাইপের ফাইল, নাকি এটা তোমার মানে রিলেশন ফাইল, বা সিএসএস ফাইল কি হ্যাঁ এটা, ওই সেইটাই এখানে বলে দেবো ওইগুলো বলছে। কি করে বেবেল? এই হচ্ছে যে আমাদেরকে সাজেশন গুলো দিচ্ছে, এই যে তুমি দেখো না যে যখন ধরো আমরা কিছু লিখছি, ঠিক আছে, হুম এই যে আমরা যে লিখছি এখানে তো সিএসএস ফাইল লিখছি, ধরো আমি লিখলাম টিএসসি, ঠিক আছে, সাজেশন গুলো যাচ্ছে, ঠিক আছে, এই হুম সাজেশন গুলো যাচ্ছে, এটাই হচ্ছে তোমার, আমাকে যেহেতু ফাইলটা আমি বলে রেখেছি যে ফাইল টাইপটা সিএসএস টাইপের ফাইল, তো তাই জন্য আমাকে হুম সাজেশনটা দিচ্ছে, ফরম্যাটিং করতে সাহায্য ওকে করতেছে, ঠিক আছে। তো ওকে এটা হচ্ছে তাই যে যেহেতু ডট জেএস লিখেছি, ডট জেএস ফাইলটা কি তোমার ব্যাবেল জাভাস্ক্রিপ্ট টাইপের ফাইল, হুম ঠিক আছে। এখানে তুমি বলছো জাভাস্ক্রিপ্ট নেই, কারণ এটা ভিজুয়াল স্টুডিওর এতে নেই, এক্সটেনশনে এটা অ্যাভেলেবেল নেই, নর্মাল জাভাস্ক্রিপ্টটা নেই, শুধু জাভাস্ক্রিপ্ট আছে, এই ব্যাবেল জাভাস্ক্রিপ্ট আছে, তো ওই জন্য ব্যাবেল জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে রেখেছি। ওকে হ্যাঁ, ঠিক আছে, তো এটা হচ্ছে কি, এবার আমাকে কি করতে হবে, আমাকে এটাকে চেঞ্জ করতে হবে। দেখো এটা হচ্ছে আমরা শিখবো যে আমরা কোনো প্লাগইন নিয়ে কি করে আমরা প্লাগইনটাকে হুম কাস্টমাইজ করতে পারি, আমরা আমাদের মতন করে এখানে আমরা এই অ্যারোটাকে আমরা এর মতন বানাবো, ঠিক আছে। হুম তো দেখা যাক এবারে কি করা যেতে পারে, আমি সেটাই দেখি এবার। আম, এটা কোন কোন প্লাগইন ইউজ করেছো রাইটিং এর জন্য? এটা তোমার সোয়াইপ স্লাইডার। আর হ্যাঁ, আর একটা জিনিস আমি ভুল করেছিলাম, যে বলেছিলাম না এখানে আমরা একটা উইথ চাপিয়েছিলাম, মনে আছে শুরুতে? হুম ঠিক আছে, এই উইথটাই ছিল, মানে এটা আমি ভুল করেছিলাম, এটা অ্যাকচুয়ালি হবে না, এই যে উইথটা রাখলে এরকম হবে দেখতে তোমার, ঠিক আছে, ও নিজের যেহেতু আমি উইথ দিয়ে রেখেছিলাম তাই এরকম দেখতে লাগছিল, মনে আছে? হুম এটা হুম অ্যাকচুয়ালি কি, এটা উইথ এখানে দেওয়ার দরকার নেই, নিজে থেকেও অ্যাডজাস্ট করে নেবে উইথটা। এটা উইথটা আমি দিয়েছিলাম যখন যখন আমি লেআউটটা বানাচ্ছিলাম তখন দিয়েছিলাম, তার জন্য দিয়েছিলাম, এখন আর লাগবে ওটা না তাহলে আমার, অফ কারণ করে দাও। হ্যাঁ,
হুম, ওটা অফ করে দাও। হ্যাঁ, হ্যাঁ অফ করে দিয়েছি আমি আমি এটাকে কমেন্ট করে রেখেছি, এটা পরে আমি বুঝতে পারলাম যে এটা কেন বলেছিলাম। যাই হোক এটা হলো। এখানে দেখি এটা কি করে টার্গেট করা যায়। আমাকে প্রথমে এরিয়াটাকে সরাতে হবে, স্প্যানটাকে। তো স্প্যানটাকে সরাতে গেলে আচ্ছা আগে দেখি যে এই যে আউল ল্যাবটা আছে না, এদের মধ্যে এটাকে টার্গেট করি। এটাকে টার্গেট করে প্রথমে আমি এটাকে মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি, পুরো সেকশনটাকে, মানে এরকম জায়গায় মাঝখানে একদম। তো কি করবো আমি, তোমার করবো হচ্ছে তোমার পজিশন অ্যাবসলিউট করাই আছে এখানে, দেখো না পজিশন অ্যাবসলিউট করা নেই। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে যে এই যে আউল ক্যারোজেল এই যে পুরো সেকশনটা আছে উপর থেকে নিচ পর্যন্ত, এর কিন্তু পজিশন হুম, রিলেটিভ আগে থেকে নিজেরা বলে রেখেছে, ঠিক আছে। এটাও নিজস্ব সিএসএস লেখা, দেখো এই যে আউল ক্যারোজেল ডট সিএসএস ফাইলটা যে নিয়েছিলাম না, ওখানে পজিশন রিলেটিভ হুম, কিন্তু বলে রেখেছে। তাই আমাকে আলাদা করে এখানে বলতে হচ্ছে না পজিশন রিলেটিভ। তো এবারে আমি কি করছি, আমি এখানে কাস্টম ক্লাস দিয়ে আমি এখানে এটাকে বলে দিচ্ছি তুমি হয়ে যাও পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট হয়ে যাও, টপ থেকে চলে আসো 50%, হুম, এবং টপ থেকে 50% হয়ে যাও, এবং তার সাথে আমি সেফ সাইডে থাকার জন্য বলছি ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর তুমি এখানেও -50% হয়ে যাও, মানে পুরোপুরি যেত মাঝখানে আসলো, ঠিক আছে। হুম। তো এইটুখানি হলো। আর এখানে কি একটা দেখি এটা করে গেছে, এটা মার্জিন দিয়ে গেছে, ঠিক আছে, মার্জিনটাকে সরাচ্ছি আমি, মার্জিন টপ আমার 0 পিক্সেল, চলো। আর এটাকে আমি বলছি ইয়ে আপাতত। করে দাও, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দিলে এটা ওপারে চলে যাবে। না এটা তো তোমার ডিবের নিচে আছে না, এটাকে তো আমাকে এখানে উপরে আনতে হবে না, হুম, ঠিক আছে, ওই জন্য এটাকে করা হলো। যাই হোক এটা হলো। দেখো এই সিএসএসটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা হলো আমার এই কাজ, এতটুকু কাজ হলো। এরপর এসে আমাকে এখানে এই বাটনগুলোকে টার্গেট করতে হবে, ঠিক আছে। হুম, তো একে আমাকে তো নর্মাল এইভাবে টার্গেট করলে চলবে না, ব্রিফটাকে। এটা অ্যাকচুয়ালি কি, আসছে। মানে কি করতে হবে আমাকে বলে দিতে হবে যে পপুলার আলকারোজলের মধ্যে যে এটা আছে তার আমি সিএসএস লিখছি। দেখো এটা না আমাকে এখানে ইন্সপেক্ট করে করেই করতে হবে, কারণ এটা কি হচ্ছে, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই ডিপগুলো নিচে থেকে তোমার মানে রেন্ডার হচ্ছে, বুঝলে তো। এই যে তোমার পুরো ট্যাগটা, এই পুরো জিনিসটা না জাভাস্ক্রিপ্ট নিজে থেকে রেন্ডার করছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে কোথাও নেই, তাই আমাকে ওখান থেকে গিয়ে গিয়ে আমাকে ইন্সপেক্ট করে করে কাজগুলো করতে হচ্ছে, বুঝেছো। এবার হচ্ছে তোমার এই বাটনটাকে আমি রিফ্রেশ করি, তাহলে আমাদের এখানে আসবে। হলো, ঠিক আছে। এবারে বাটনের আমি একটা ব্যাকগ্রাউন্ড ধরো কালার দিলাম রেড, আমাকে এবার এখন বুঝতে হবে, ঠিক আছে। তো আমি উইথ দিচ্ছি ধরো 40 পিক্সেল, হাইটও দিলাম 40 পিক্সেল, হলো। এর একটা বর্ডার রেডিয়াস করে দিলাম। এগুলো বের করছো কোথা থেকে, যে বাটন গুলো কোথায় আছে না আছে ইন্সপেক্ট করে করে? হ্যাঁ ইন্সপেক্ট করে করে আমাকে দেখতে হবে, নাহলে আমি তো জানতে জানি না কোথায় রাখা আছে। ও মানে ওইগুলো লেখা নেই, ওইগুলো দেখে দেখে ইন্সপেক্ট করে করে ওইগুলোই আবার তুমি ওই ইয়ে মানে ডিপ ফাইল হিসাবে ইয়ে করছো, মানে ওই ডট ফাইল হ্যাঁ 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 হ্যাঁ। বানাচ্ছো। হুম, একটা আউল ব্রিফ,
আর একটা হচ্ছে আউল নেক্সট, এই দুটো। হুম, তো দেখো কিছুটা এলো, ঠিক আছে। এবার আমি কি করতে হবে, এবার আমাকে এদেরকে, এইটা থাকবে এইদিকে আর এইটা চলে যাবে পুরো এইদিকে। তা আমাকে একে টার্গেট করতে হুম, হবে। এর কি আছে দেখো, এর হচ্ছে আউল নেক্সট। তা আমি এখানে এটাকে কপি করছি করে, এটাকে আমি তোমার দেখি এটাকে কতটা দিলে বাঁ দিকে যায়, সরি ডান দিকে যায় আসে। তো হুম, এখানে আমি এটাকে দেখি আগে, রাইটে জিরো, না রাইটে জিরো দিলে হবে না, দেখি এর তো পজিশন অ্যাবসলিউট বলা আছে নাকি নেই, এটার মতন তো থাকা উচিত। দেখ বাবা, এটা দেওয়া আছে, এটা দেওয়া নেই। আচ্ছা, তাহলে কি আমাকে দুটোকেই বলতে হবে? এটা যদি বলি যে পজিশন রিলেটিভ ধরে রাইটে জিরো যাও, হবে না, আমাকে একে হ্যাঁ পজিশন অ্যাবসলিউটই বলতে হবে। পজিশন অ্যাবসলিউট বলে রাইট থেকে জিরো, এটা কোথায় যাচ্ছে আগে? আচ্ছা, এটা আমাকে তাহলে রাইট থেকে, না লেফট থেকে যদি বলি 100%, তাহলে কোথায় যাবে? ও সরি, আমাকে বলতে হবে লেফট থেকে মাইনাস 100% দিলে কোথায় যাবে? কি হলো, এটা তো যাওয়ার কথা। ওহো, ও আচ্ছা, এখানে এর উইথ কি 100% দেওয়া যাবে? দিয়ে দেখি ব্যাকগ্রাউন্ড কত, ব্যাকগ্রাউন্ড যদি বলি গ্রিন, এটা কত? আচ্ছা, লেফট থেকে জিরো একে বলতে হবে নাকি? হ্যাঁ, এইটা একটা ভুল হয়েছে এখানে, যেটা আমরা এখন ধরতে পারলাম। এই সেকশনটা যে আছে এর অ্যাকচুয়ালি একে পুরো উইথটা দিতে হতো। পজিশন অ্যাবসলিউট না দিলে কি ছিল? আচ্ছা, হ্যাঁ একে আমাকে ফুল উইথটাকে দিতে হবে। তো আমি একটা কাজ করে ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড যদি আমি দিই গ্রিন, একটা ভুল হয়েছে একটা, লেফট থেকে জিরো এবং রাইট থেকেও যদি জিরো বলি। এটা গন্ডগোল হচ্ছে। উইথ যদি 100% বলি তাহলে পুরোটা উইথ এলো। এবারে আমাকে এটাকে এখানে থেকে 50% করে এখানে যদি বলি তাহলে হতে পারে কিছুটা ম্যানেজ হতে পারে। ঠিক আছে, কিন্তু আমি এটা চাই না।
না হলে এটা এরকম আসবে। ঠিক আছে, বুঝে গেছি। তো এইটা আমাদের করাটা দরকার ছিল, ঠিক আছে। একে আমার পুরো উইথটা দিতে হতো, এই আউল ন্যাপটা, এই ন্যাপটা, ঠিক আছে, যেটা ন্যাপটাকে আমরা মাঝখানে এনেছি, এটার পুরো উইথটা আমরা দিলাম। লেফটটাকে 50% না দিলে কি হতো, এটা তোমার মাঝখানে আসতো না, এই মাঝখানে এসে গেল। এবার এই যে পজিশন রিলেটিভ, এখন যখন আমি চাইল্ডকে, যখন আমি মানে আউল ন্যাপকে তো আমি পজিশন অ্যাবসলিউট বলেছি, কিন্তু পজিশন অ্যাবসলিউট বলা সত্ত্বেও যদি এর মধ্যে কোনো বাটন থাকে এবং তাকেও যদি আমরা বলি যে পজিশন অ্যাবসলিউট বলি, তখন এরা কি করবে না, এটা তখন এই আউল ন্যাপটা মানে প্যারেন্টটার যদি পজিশন অ্যাবসলিউটও থাকে তবুও এ তাকে প্যারেন্ট হিসেবে মানবে, মানে এর যে যতটা জায়গা, আউল ন্যাপের যতটা জায়গা, সেই হিসাবে এরা মুভমেন্ট করবে। ঠিক আছে, এটা জেনে রাখবে, এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে কিন্তু। হ্যাঁ, তো এটা গেল। এবার হচ্ছে তোমার, আরেকবার বলো দাও, কি বললো যেটা? হ্যাঁ, যে ধরো আমার যে আউল ন্যাপ, হুম। আউল ন্যাপের কি পজিশন অ্যাবসলিউট তো। হ্যাঁ। এবার আমি কি করেছি, আমি বাটানো আমি একটা পজিশন অ্যাবসলিউট দিয়েছি। হুম। এবার পজিশন অ্যাবসলিউট দিয়ে আমি যখন একে বলেছি লেফট 0, তখন এ কোথায় এসছে, একদম লেফটে চলে এসছে একদম এর। হ্যাঁ। তো এখানে কি হচ্ছে কি, যে আউল ন্যাপটাকে এই পজিশন রিলেটিভ ধরে চলছে, হ্যাঁ। মানে এটা প্রমাণ তো হয় যে, না হলে কি হতো, তাহলে আমি যদি লেফট 0 বলতাম তাহলে বাইরে চলে যেত। হুম। তো এটাতে কি কি প্রমাণ হয়, যে যদি প্যারেন্ট যদি পজিশন অ্যাবসলিউট থাকে এবং প্যারেন্টের হুম। চাইল্ড যারা আছে তারাও যদি পজিশন অ্যাবসলিউট থাকে, তাহলে কি হবে, সেই চাইল্ডরা তার প্যারেন্টটাকেই কিন্তু পজিশন রিলেটিভ ধরে কাজ করবে। ওকে ওকে ওকে, মানে আর এটা, ও তোমার মানে চাইল্ড কি করছে, প্যারেন্টস কে অল টাইম রিলেটিভ ধরেই কাজ করে। হ্যাঁ তুমি ওকে অ্যাবসলিউট দিলেও ও এইভাবে মানে রিলেটিভ ধরে নেবে যে হ্যাঁ আমার প্যারেন্টস রিলেটিভ আছে, আমি সেই ওয়াইজ অ্যাবসলিউট হবো। হ্যাঁ, এটা কিন্তু মানে এরকম অনেক ডেভেলপারই আছে যারা দীর্ঘ সময় ধরে কাজ করছে, কিন্তু তারা কোনোদিনই এই জিনিসটা কখনো এক্সপ্লোর করেনি, অনেক কথা জানেও না, কাজ করছে বলে লিখে দিল, কিন্তু আসল কারণ হচ্ছে এইটা, যে প্যারেন্টের পজিশন অ্যাবসলিউট আছে কিন্তু তবুও সে প্যারেন্টটাকে রিলেটিভ ধরে সে কাজগুলো করছে। তুমি তুমি তাকে ধরেই তুমি তাকে অ্যাডজাস্ট করতে পারো, বাঁ দিকে একটু যাবে কি, ডান দিকে একটু যাবে, বা উপরে একটু যাবে, বা নিচে একটু আসবে। ঠিক আছে, হুম। আর এইটা হচ্ছে কি, যে এটা যে উইথটা যে ছিল না, দেখো এখানে একটা জিনিস যেটা আমি করলাম, এই যে লেফটটা না দিলে কি হতো, বাঁ দিকে পুরো চলে গেছিল। ঠিক আছে, তা আমি লেফটটা আমি করে হুম। করে দেখলাম যে কতটা দিলে ও আসছে, এটা কি হচ্ছে, একদম মিডিলে চলে আসে। হ্যাঁ, পজিশনিং এর খেলা হচ্ছে কি, তোমাকে ইন্সপেক্ট করে করে দেখতে হবে যে কতটা দিলে তোমার এক্স্যাক্টলি এক্সপেক্টেড আউটপুটটা আসছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হুম। দিয়ে হুম। রেখেছি, কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে রেখেছি আমরা যাতে বুঝতে পারি যে কোন দিকে এটা যাচ্ছে, কতটা দূরে যাচ্ছে। ঠিক আছে, হুম। মানে হুম। এইভাবে ডিবাগ করে করে কাজ করতে হয়, বুঝলে তো, রিয়েল লাইফ প্রজেক্টে। তো এটাকে আমি দিলাম, আমি রিফ্রেশ করলাম, আমার এখানে এই এলো। এবার আমাকে একবার নেক্সটকে ধরে কাজ করতে হবে, আর একবার ফ্লিপকে ধরে আমাকে অতি অবশ্যই কাজ করতে হবে, কারণ আমাকে দুজনকে দুদিকে সরাতে হবে। এবার মজার ব্যাপার কি, যে দুজনকে আমায় বলতে হবে যে তোমরা পজিশন রিলেটিভ হও, তো দুজনের জন্য কমন, আমি এটাকে বলে দিলাম যে তোমরা, এখানে বলে দিলাম পজিশন অ্যাবসলিউট। এবার পজিশন হুম। অ্যাবসলিউট হলে কি হবে, দুটোই তোমার এদিকে চলে গেল। কি হলো এটা তোমার? একটার উপর একটা উঠে গেছে। একটার পর একটা উঠে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেল কেন? জেড ইন্ডেক্স দিয়ে দেখো, মনে হচ্ছে সমস্যা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, ওটাই আমি করছি, ওটাই মনে হয় গন্ডগোল হয়েছে। নিচে চলে গেছে, আর কোনো কিছু গন্ডগোল করেছি নাকি? ইন্টিগ্রেট যখন করলাম তখন তো ছিল। উম,
এটাকে আমি আগে সেট করি। শিফটটা হবে লেফট 0 দিলে আমার পুরো বাড়তে আসবে, আর এটা আমার রাইট 0 করলে ঠিক আছে হলো, এদিকে চলে এলো। এবার কি দেখতে পাচ্ছি তোমার এখানে এটা একটু বাইরে বেরিয়ে আছে, ঠিক আছে, তো এটাকে আমি একটু বাইরে বার করে দিই। তো মোটামুটি 20 পিক্সেল দিলে, হ্যাঁ -20 পিক্সেল এটা হবে। এবং এটা কত হবে দেখি, এটা হচ্ছে আমার হবে, যদি এটাকে আমাকে এটাকেও -20 পিক্সেল দিতে হবে। ঠিক আছে, দুটোই -20 পিক্সেল দিলে তাহলে আমার মোটামুটি। এটা আবার কি করলে, মানে একরকম তো লিখেছিলে, আবার ওটাকে চেঞ্জ করলে নাকি? না না, চেঞ্জ কিছু করিনি, আমি করে করে দেখছি যে কত হুম দিলে ওটা মানে ওই রকম মতন একটা আউটপুট আসে, বুঝলে? হুম মানে ওটা তো বাইরে বেরিয়ে আছে বাটনটা, ওইটাই আর কিছু না। হুম এবারে এখানে আমাকে একটু এর হাইট উইডটা একটু বাড়িয়ে দিতে হবে, আমি বাড়িয়ে দিই। আমি এটাকে 50/50 করে দিই, আর বর্ডার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিই। বাড়িয়ে দিলে আমার ভালো হবে, 50% করে দাও, ওটা পুরো গোল আছে। পুরো গোল আছে না? 25 পিক্সেল করলে হয়ে যেত, ওটা আমি হাতে ওটা ও নিজে থেকে ক্যালকুলেট করে নেবে। আর একটু বড় আছে, আর একটু বড় আছে, মানে সেটা গোলটা ওদের। বানিয়ে দিই। 70 দিয়ে দাও। না না, একটু বড় দিই। 70 দেখি কত এটা হয়। আরে বেশি বড় এরকমই করলে আছে হবে, ওখানে। ওইদিকে আবার এটাকে ঠিক করতে হবে, ছোট করতে হবে, দরকার নেই। তখন 50 ঠিকই আছে। এবার আমার কি করতে হবে দেখো, হভার করলে একটা এফেক্ট হচ্ছে, হভারটাকে আমাকে বন্ধ করতে হবে। তো আমি এখানে কি করব, কি করে দেখবো যে হভার করলে কি এফেক্ট হচ্ছে? আমি তো জানি না, আমাকে এখানে বাটনের উপর রেখে আমাকে এইখানে হভারে গিয়ে আমাকে হভারে ক্লিক করতে হবে। তো হভারে হলে কি হচ্ছে দেখো, বলা আছে ব্যাকগ্রাউন্ড তোমার কালারটা হয়ে যাচ্ছে এরকম। এখানে আমাকে কি বলতে হবে, হভার হলে ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ইনহেরিট। ইনহেরিট না, এটা হবে ইনহেরিটেড গ্রিন কেন নিল? ও প্যারেন্টটাকে ইনহেরিট করে দিচ্ছে, ও পিছনেরটা। পিছনেরটাকে বাবার কালারটা নিয়ে নিয়েছে। হুম। ঠিক আছে, এটা নেই। ইনিশিয়াল করে দাও না, ইনিশিয়াল করে, মানে ইনিশিয়াল করে তো সেম হবে। না, ইনিশিয়াল করলে পুরো হাইড হয়ে যাবে, ও ইনিশিয়ালি ও ঠিকই হুম। ছিল না, তো এখান থেকেও নিয়ে নেবে ও, ইনিশিয়াল কালার দিয়ে নেবে। ঠিক আছে, হভার করলো যত কালার সেম হয় সেটা আমি ওকে বলে দিচ্ছি। তো আউল ন্যাপ এর ওপর এই দুটোকে আমি আবার কপি করে দিচ্ছি। দুটোর ওপর হভার হলে কি হবে সেটা আমরা বলবো। তো আমি দেখি আমার কাছে কি কালার আছে। এর ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এইটা। হুম এখানে আমি বলে দিলাম ভ্যার ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা, এবং হভার হলে অতি অবশ্যই যেন এই কালারটাই থাকে, চেঞ্জ না হয়। দেখি, ঠিক আছে হলো, কিছুটা হলো। ঠিক আছে, এবার আমাদের কাছে এখনো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ কি যে এই স্প্যানটা যে আছে না, স্প্যানটার এটা আমাকে কি করতে হবে। তো দেখো এখানে আরো এক ধাপ আমাদেরকে যেতে হবে।
এর ওই মধ্যে স্প্যানটাকে টাইট করে ওর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে হবে। এর মধ্যে যে স্প্যান আছে এবং এর মধ্যে যে স্প্যান আছে, আমি আগে ইন্সপেক্ট করে করে দেখাই। আমি এগুলোকে ক্লিয়ার করতে চাইছি না, বুঝতে পারো। ঠিক আছে, দেখো এবারে কি হচ্ছে, এবার আমি স্প্যানটাকে টার্গেট করতে পারছি। স্প্যানটাকে আমি যদি এখানে বলে দিই যে ডিসপ্লে নান, আমার চাই না, আমার চাই না তোমার, ঠিক আছে, আমি তোমাকে চাই না, বলে দিলাম ডিসপ্লে নান, ডিসপ্লে নান। দেখো তাহলে হয়ে গেল, ঠিক আছে, এটুকু বুঝতে পারলে? হুম এবার তুমি বলবে যে তাহলে আমি তো তোলার সময় তুলে তো দিলাম, তাহলে এবার তো এখানে তো এরকমটা একটা অ্যারো মতন আছে, অ্যারোটা আমি কোত্থেকে পাবো? তো আমি একটা ফন্ট আসামের একটা অ্যারো নিচ্ছি, আমি এটাকে সিলেক্ট করি, ফন্ট আসাম। একটা অ্যারো ছিল তো মনে হয়, যেটা হ্যাঁ, নিচে দিয়েছিল। আমি সেটাই বলছি যে নেই। তাহলে সেটাকে এবার আমরা কি করে করব? আমার কাছে তো মানে আমি তো এখানে এইভাবে তো লিখে দিলেও হবে না, তাই না? হুম এখানে তো ডিরেক্ট লিখে দিলেও হবে না যে আমি তো এখানে অ্যাপিয়ার করাতে পারছি না ডিরেক্ট, তো আমি কি করে করব দেখাচ্ছি। আমরা কি করতে হবে? আরে यार ফন্ট আসাম সিটিং কেন, ফন্ট আসাম, ফন্ট আসাম। আগে আমি এটাকে নিই, বুঝলে তো? আগে আমি এখানে আমাকে একটু বুদ্ধি করে কাজ করতে হবে। দেখো এগুলো হচ্ছে তোমার হিডেন সিএসএস, ঠিক আছে, এগুলো তোমার কেউ কোনোদিন শেখাবে না, কারণ এগুলো হচ্ছে তোমার মানে কাজ করতে গেলে তুমি শিখতে পাবে। যেহেতু আমি এটা প্রজেক্ট করছি তাই তোমাদেরকে আমি এগুলো দেখাচ্ছি, বুঝতে তো? কি ফন্ট আসাম টাসাম? ফন্ট আসাম তো ঠিক আছে, ফন্ট আসাম তো তুমি পেয়ে যাবে, কিন্তু তুমি হচ্ছে যে তুমি হুম আমাকে বলো যে এখানে যে এই যে এখানে যে আইকনটা আছে, এই হুম আইকনটা, তো আমি এখানে আইকনটা ফেলবো হুম কি করে? আমার কাছে তো ফেলার কোনো জায়গাই নেই, আমার তো ওর কাছে তো ডিপে না অ্যাক্সেসই নেই, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে রেন্ডার হুম হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে ফেলে রাখবো, ব্যাকগ্রাউন্ডে কি করে ফেলবো? ব্যাকগ্রাউন্ড ইউআরএল দিয়ে। কি করে ফেলবো আমি? আমার কাছে তো এই নেই, আমার কাছে কোনো ডিরেক্ট আমি অ্যাক্সেসই করতে পারবো না। ব্যাকগ্রাউন্ড ইউআরএল স্প্যানটাকে যদি অ্যাক্সেস দিতে করবো হয় তো, আমাকে তো এটা ফেলতে হবে। স্প্যানটাকে অ্যাক্সেস করে ওটা ব্যাকগ্রাউন্ডে ফেললে হবে না? আমি স্প্যানটাকে তো কাজই করতে চাই না, আমি স্প্যানে তো একটা অলরেডি অ্যারো আছে, তাহলে আমি কি খুলবো? ওই আরোটাকে ডিসপ্লে প্রথমে সেটা একটা কথা। আমি তোকে ডিসপ্লে নান করে দিচ্ছি, তো নানের করে আমি তার উপর যদি আমি ওটাকে আমি যদি ইয়ে করি, তোমার কি বলে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইউআরএল চাপাই, কাজ করবে? তাহলে ওই বাটনটা ফেলে দেবে না ব্যাকে, বাটনটা ব্যাকে ফেলে দেবে। বাটনের ব্যাকগ্রাউন্ড ফেলে করা যায়, আমি সেটা করতে চাইছি না, আমি একটা আরেক ধাপ উপরে যেতে চাইছি। আমি দেখাচ্ছি যে এবার ওই সাইড কি করে তুমি কাজ করবে। হ্যাঁ, সেটাও করতে পারো। দেখো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে কি তোমার কি ওর, তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ এখন আমার কাছে তো নেই, হয় আমাকে এখান থেকে গিয়ে আমাকে এ করতে হবে। এর এটা আসলে এসভিজি আছে, বুঝলে তো? অ্যারোটা একটা এসভিজি। এবার অ্যারোকে তোমার এ করাতে গেলে ঝামেলা, আমি এসব ঝামেলা চাই না, আমি সহজভাবে করতে চাই। আরে ভাই এটা এতক্ষণ সময় লাগছে কেন? ঠিক আছে, এই ফোনটার সময় নেই একটা ঝামেলা, প্রচুর সময় নেয় লোড হতে। আমাকে এখানে কি করতে হবে জানো? আমাকে এখানে গিয়ে এই এর যে একটা ইউনিকোড আছে, ইউনিকোডটাকে নিতে হবে। এবার তোমাকে দেখাই যে ফন্ট অসাম, ফন্ট অসামে তুমি কি করে তুমি ব্যাকগ্রাউন্ড এই দিয়ে কাজ করাতে পারো। তার আগে আমি একটা কাজ করি, এই যে ব্যাকগ্রাউন্ড যে আছে না, এদের আমি কি আছে, এদের আমি একটা এখানে বানিয়ে রাখলাম। না এটাকে আমি, না আগে এখানে লিখি,
আগে এখানে লিখি এটাকে, এটা বাটনটাকে টার্গেট করছি, বুঝলে তো? বাটনের প্রিভিয়া বারে এদেরকে টার্গেট করলাম করে এবার আমি একটা জিনিস দেখাই যে ফন্ট অসম উইথ সিএসএস পজিশন কি করে করতে হয় দেখো। মানে যদি ধরো তুমি যদি জানো না তাহলে কি করে করবে, তাহলে এখানে গুগলে গিয়ে সার্চ করে করে করতে হয়। দেখো, খুঁজে খুঁজে দেখতে হবে। এইভাবে আমরা যখন রিয়েল লাইফে যখন প্রজেক্ট করি তখন এইভাবে ভুল থেকে খুঁজে খুঁজে বার করার চেষ্টা করি। এখানে এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে পিসোডো এলিমেন্ট বলা হয়, পিসোডো এলিমেন্ট নিয়ে কাজ করা। এটা কিভাবে? সুডো এলিমেন্ট নিয়ে কাজ করা হচ্ছে, আফটার বিফোর নিয়ে আমরা কাজ করবো, দেখতে পাবে। ওটার বিফোরে ফেলে দাও আবার আফটার। না তুমি যেভাবে করতে পারো, অ্যাকচুয়ালি আফটার বিফোরের কনসেপ্টটা অন্যরকম। আমি এখানে একটা জিনিস শুধু চাইছি, কন্টেন্টের ওখানে গিয়ে কারণ সত্যি কথা বলতে এখানে একটা জিনিস যেটা করতে হয়, মানে যেটা লিখতে হয় সেটা আমি নিজেও করি, সেটা আমি নিজেও কাজ করি। কারণ সব মনে রাখা সম্ভব না এট এ টাইম। কোড প্যান লোড নিতে এতক্ষণ টাইম লাগছে? হ্যাঁ আমি আজকে ফোনের নেটে কাজ করছি আসলে এখানে। এটা কি ব্রেভ নাকি গো? হ্যাঁ ওটা কি ব্রেভ ব্রেভ ব্রাউজার? হ্যাঁ হ্যাঁ ব্রেভ ব্রেভ। আরে আমার ওই ল্যাপটপটা, একটা ল্যাপটপ যেটা আছে ওটা তো ওই ঘরে তো রাখা বাড়িতে, এবার ও, ওই জন্য আমি এটা নিয়ে কাজকর্ম করছি আর কি। ব্রেভ ব্রাউজারে কেমন হয়? ওয়েব ব্রাউজার ভালো, ওয়েব ব্রাউজার হচ্ছে তোমার ক্যাচিংটা ভালো করে। ইউজ করে দেখতে হবে একবার। ব্রেভে কোথায় করছে? ক্রোমেই তো করছে মনে হয়। না ক্রোমে করছে, ওই জন্য ব্রেভ ব্রাউজার ফায়ারফক্সের পাশে আছে না, ওইটা দেখে বললাম। ও তুমি যে ট্যাবটা খুলে রাখবে ওই ট্যাবটাকে পরের বার তুমি যখন খুলবে না, ক্রোমে কি হয়, ক্রোমে তো ফ্রেশ করে শুরু করে। হ্যাঁ, এ না তোমার ক্রোমেও করা যায়, ইসে করা যায়, আগের ট্যাবগুলোকে হোল্ড করা যায়। হ্যাঁ এতে করতে হয় না, এ তোমার ক্যাচ করে ভালো। ও আচ্ছা, থেকে ইউজ করে। কোনটা নিয়ে গেছো? কোন ল্যাপটপটা নিয়ে গেছো? পুরোনোটা? ধাপ বাটা। ওই যেটা নিয়ে, এই যে নীল রঙের যেটা ছিল ওইটা? হ্যাঁ নীল রঙের নাকি নাম বলে স্পিড আছে না? হুম এখানে এই যে রাফটা দেখো এসছে, বুঝলে তো? এবারে আমাকে করতে হবে, এখানে আমাকে আমার আইকনটা ফেলে দিতে হবে F061, দেখি এটা আসছে কিনা, কারণ অনেক সময় কাজ করে না। F061 এবার দেখি ব্যবহার করলে এসে গেছে, দেখো ঠিক আছে। এবারে দুটোতে সেম এসে গেছে, এবারে চেঞ্জ তুমি করতে বলো যে হবে। দুটো তো লেফট অ্যারো, তাহলে আমি কি করবো, আমি কি আবার লিখবো সিএসএস, আমাকে তাহলে তো এটাই গিয়ে আমাকে আবার তাহলে আবার লেফটের জন্য লিখতে হবে, দরকার নেই। এখানে আমি কি করবো, তোমার এই যে ক্লিপ আছে না, ক্লিপের আফটারে যাবো, এটাকে আমি কি করবো বলো তো, রোটেট করে ওই দেবো, 180 ট্রান্সফর্ম, ডিগ্রি ঘুরিয়ে দেবো। হ্যাঁ ট্রান্সফর্ম রোটেট 90। না না, 180 ও 180। হ্যাঁ 180, সরি। করলে তোমার কি বলো না, আমাকে এই পুরস্কারটা দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি খুব একটা অ্যাওয়ার্ড ফাংশন চাই না, কারণ আমি
অ্যাওয়ার্ডস কে চেস করি না, আমি রিওয়ার্ডস কে চেস করার চেষ্টা করি, মানুষের ভালোবাসাকে চেস করার চেষ্টা করি। তো আজকে এখানে আসার কেন এলাম এই প্রশ্নটা অনেকের মাথায় আসতে পারে, সেটার উত্তর অংশু ভাই বেটার বলতে পারবে, বাসুদেব বেটার বলতে পারবে। তো তারাই বলুন, থ্যাংক ইউ এনিওয়েজ, thanks keep loving me the way you have been doing, keep supporting me, thank you very much. This actor cinema, this actor web series, ও না নিচে করতে পারছেন ওটাকে, না আমি আফটার এটাকে এটাকে করার নিতে পারছেন। দরকার নেই, আমার বাটনটাকে কোনোদিনই বাটনটা রোটেট করে দিলে হয়ে যাবে। বাটনটাকে রোট করে আবার হ্যাঁ। এবার এদেরকে আমি হোয়াইট রাখতে চাই, তো এটা দেখি এটাকে হবার করলে কোনটা হবার করলে হোয়াইট আসছে, বাটনটাকে হবার করলে হোয়াইট আসছে। হ্যাঁ বাটনটাকে হবার করলে আইকন আসছে, এটা তো এখানে একটা লম্বা চওড়া জিনিস লিখতে হতে পারে। হুম সেটা হচ্ছে যে এদের যদি হবার হয় তাহলে তো আফটারে কি হবে, ঠিক আছে আমাকে এখানে একবার লিখতে হবে কলন হবার, ঠিক আছে আর এটাকেও নিচে গিয়ে আমাকে লিখতে হবে কলন হবার হলে তবে তার আফটারে কি হবে। দেখো আমি চেক করব যে প্রথমে যে এই সিএসএস টা কাজ করছে, হবারের জন্য আমি কি করে চেক করব, দেখো বাটনে সাইডটা না পুরো খালি হয়ে গেছে, লোড আমার ল্যাপটপটারও দোষ আছে, ল্যাপটপের এসএসডিটা না চেঞ্জ করাতে হবে। দেখো এখনো লোড হচ্ছে, হ্যাঁ হলো। বাটনের উপর আমি হবারে এখানে ক্লিক করব, করলে দেখবো যে আমার আসছে কিনা। ও আচ্ছা আমার তো পড়াই আছে, আমি বেকার বেকার আবার লিখতে যাই হোক। বাটনে হবার করলে হ্যাঁ হচ্ছে তো। ও আচ্ছা কালারটা করা আছে, কালারটা আমাকে এখানে বলেই তো, কালার হবে হচ্ছে এফএফএ আর নর্মাল হবে কালার হবে হচ্ছে, ও আচ্ছা কালারটাকে ভুলে গেছিলাম, সরি হোয়াইট থাকছেই। নর্মালে কি হবে আমাকে সেটা বলতে হবে, সেটা হচ্ছে লাইন নাম্বার 71 এ গিয়ে বলতে হবে। 71 এ এখানে এসে একটু বলতে হবে আমাকে যে তোমার কালারও হবে হচ্ছে হোয়াইটের জন্য কি আছে হোয়াইট। এবার এখানে আমাদের কাজ তো হলো, কিন্তু এখানে কি করেছি আমি সিএসএস আমি এক্সট্রা অনেক জায়গায় লিখে ফেলেছি, তো আমার সেটাকে আমাকে সরাতে হবে। এইটা প্রথমত আমার চাই না, এটাকে হাটাও, ঠিক আছে এখানে হবারে আর কিছু আছে, এখানে প্রিভের জন্য এটা এটা ইউনিক লাগবে। আফটার আফটারের ঠিকই আছে, এক্সট্রা কিছু করিনি। এই হলো ব্যাপার। দেখো এবারে হচ্ছে আমি এখানে এসে দেখতে চাই যে এরা অ্যাকচুয়ালি এটা কত এ দিয়েছে, এদের হাইট ওয়েট কত আছে, এটা এবার আমরা চেক করতে পারি। এখানে আসো, এখানে এসে এই হচ্ছে ঝামেলা, ওয়ার্ডপ্রেসের সাইট বানালে এই হচ্ছে ঝামেলা। বাটন আচ্ছা 66/66, আমাদেরটা দেখি তো করলে কত হয় 66/66 করলে। এটা গানটা তোমার বাজিয়ে ঘাসাতে হবে। হ্যাঁ ঠিক আছে, লাইন নম্বর 71 এ গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে, লাইন নম্বর 71
66/66 একটু এখানে আরেকটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমাদেরকে এটাকে একটু বাঁদিকে নিয়ে যেতে হবে, এইরকম জায়গা রাখলে ভালো লাগবে না। তো বাটনটাকে আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে, এটাকে নিয়ে যেতে হবে লেফটে, কতটা নিয়ে গেলে ভালো লাগে, একটু এরকম জায়গায় রাখলে ঠিক আছে। 30 ঠিক আছে। তো এটাকেও তাহলে আমাকে তখন কত করতে হবে, -30, এটাকে করতে হবে -30। ঠিক আছে, এবার বলো যে এখানে কোথায় প্রবলেম, বুঝতে কোথায় প্রবলেম। না বুঝতে পেরেছি তো। বুঝতে পেরেছো যে এইখানে আমি কিভাবে এটাকে আমি চেঞ্জ করালাম, এই যে হুম এখানে যখন আফটার দিলাম না, তো এখানে কি হচ্ছে, এখানে আমি তোমার ফন্ট আসামটাকে আমি ডিরেক্ট এখানে ফন্ট আসামে কি আমরা আই ট্যাগটা পেয়ে যাই, তো আই ট্যাগটা ডিরেক্ট ফেলে দিই। আই না ফেলে কি করেছি আমি এখানে আফটারের মধ্যে আমি বলে দিচ্ছি কন্টেন্টের মধ্যে তোমার ডবল ইনভার্টেড কোড দিয়ে ব্যাক স্ল্যাশ দিয়ে তোমাকে কোডটা ফেলে দিতে হবে, এবং হচ্ছে তোমাকে ফন্ট ওয়েটটা বলে দিতে হবে। ঠিক আছে, ফন্ট ওয়েট মানে জানোই যে কতটা মোটা চাও কতটা পাতলা চাও। ঠিক আছে, ওই ফন্ট মানে আসলে কি বলতো, ফন্ট ট্যাগের ফন্ট আসামে যে আই ট্যাগ গুলো হয় ওগুলোকে তুমি যেরকম ফন্ট ফ্যামিলি যেরকম ফন্ট সাইজ দিয়ে বাড়াতে কমাতে পারো না, ফন্ট ওয়েট দিয়ে চওড়া মোটা করতে পারো, চওড়া পাতলা, এটাকেও ফন্ট আসামের এই আই ট্যাগ গুলোকে তুমি সেভাবে ম্যানিপুলেট করতে পারো। ঠিক আছে, তো আর এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে বলে দিতে হবে যে ফন্ট ফ্যামিলি মানে কি টাইপের। এ হচ্ছে ফন্ট অসম 6, যেরকম কি আমরা এখানে যেরকম দেখো, যদি মনে করো দেখো, আমরা এখানে কমন সিএস এ গিয়ে না, সরি এখানে এসে বলে দিয়েছিলাম একটা ভ্যারিয়েবল বানিয়েছিলাম, এটাকে তো আমরা ফন্ট ফ্যামিলিতে ব্যবহার করছিলাম সব জায়গায়, তাই না? হ্যাঁ, তো এখানেও তাই, এই আই ট্যাগ যে আছে, আমরা যে ফন্ট অসমের যে আইকনটা ব্যবহার করছি, এটার একটা ফন্ট ফ্যামিলি আছে, সেটা কি ফন্ট অসম 6। এবার আমি যদি এটাকে এখন যদি কমেন্ট করে দিই না, তোমার কোডটা চলবে না। লোকালও চলে যেতে পারে কোনোভাবে, ঠিক আছে, লোকালও চলে যাবে, কিন্তু সার্ভারে চলবে না। দেখো অ্যাপিয়ারই হচ্ছে না, বুঝলে? ওই জন্য আমাকে এটা বলে দিতে হবে যে এর ফন্ট ফ্যামিলি কি। এবার হচ্ছে যে যাতে অটোমেটিক যাতে চলতে পারে, তার জন্য একটা জিনিস তোমাকে করতে হবে। এখানে তোমাকে আসলে আমি ওটা করে রেখেছি, শুধু অ্যাপ যে আসো, এখানে তোমার অটো প্লে দেখো বলা আছে ফলস, তোমাকে এটাকে ট্রু করে দিতে হবে। কতক্ষণ ধরে তোমার হবে, কত সেকেন্ড অন্তর অন্তর অটো প্লেটা হবে, এবং অটো প্লে পজ, হবার পজ মানে কি, তুমি যখন অটো প্লে হওয়ার সময় তুমি যদি হবার করো, তাহলে এ তোমার হয়ে যাবে, থেমে যাবে। দাঁড়া, এটা না এরকম ভাবে বলে যাবে, এটাকে 1000 দিয়ে, বুঝলে তো? 1000 দিয়ে, তাহলে প্রতি সেকেন্ডে তোমার হবে। এরকম হচ্ছে তো, আমি মাউস ওভার করবো, থেমে যাবে। এরকম মাউস ওভার করলাম, থেমে যাচ্ছে। এটা দিয়ে রাখতে পারে, নাও দিতে পারে, এটা তোমার প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে। আমি এটাকে 3 সেকেন্ড বলে রাখলাম, দেখি 3 সেকেন্ড দিলে হচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আছে মোটামুটি। এবার ইউজার চাইলে এটাকে হবার করে থামাতেও পারে, হবার করে দিলে থেমে আছে, সরিয়ে দেবে, মাউস সরিয়ে দেবে, তাহলে তোমার এটা হবার হতে থাকবে। ঠিক আছে, এবারে এখানে একটা জিনিস তুমি একটুখানি এটাকে বন্ধ করে দিবা, লক্ষ্য করে দেখো, এখানেও কিন্তু একটা তোমার ব্যাকগ্রাউন্ড একটা ওরা একটা ল্যাব জুড়ে রেখে দিয়েছে। এখানে 4টে আছে, তুমি 3টে করেছো। হ্যাঁ ওটাই বললাম যে, তাহলে আমি এতক্ষণ ধরে কি বললাম, আমি বললাম কি যে এখানে একটা তোমার স্লাইডার ইউজ করেছে, এই স্লাইডারটা ইউজ করেছে বলে এখানে ওরা 4টে করে করতে পারছে। আমরা এখানে যেটা করেছি সুইপার, আমি করেছি আউল কারোজাল, এখানে তোমার ওইভাবে ম্যানিপুলেট করা যায় না। আমি যদি এখানে যদি তোমার 4টে করাই না, 4টে করলে তোমার এখানে আইকনটা উড়ে যাচ্ছে, এই যে আইকনটা এটা উড়ে যাচ্ছে। দেখো 4টে করে দিলাম, সবই হবে, এরোটা আসবে না। তুমি কোন প্লাগইন ইউজ করেছো?
তবে আউট ক্যারোজাল কিন্তু হ্যাঁ, পকেটের এই যে পকেটে এবার তুমি মারামারি দেখবে বাড়ছে। তুমি বলো কি করে দেখো আর এই কোনটা ইউজ করেছে? বজায় রাখার ব্যবস্থা নিচ্ছি। স্টার্ট নাকি সবাই কি বলছে? দেখো একটু সাবধানে চলাফেরা করছো। দেখো Oh my God! আচ্ছা আচ্ছা ঠিক আছে ওষুধ চলো আমরা সবাই ইট করি হ্যাঁ এই যে চল স্লিক দেখো স্লিক এখানে তো গুগল আর করে সার্চ করো স্লিক স্লিক ক্যারোজাল। স্লিক সাইন হুম। আর দেখা যাচ্ছে না, তাই না? আবার শুরু করে দিই কেন বলবো না? দ্য লাস্ট ক্যারোজাল ইউ উইল এভার ভালো এবার এখানে তুমি চলে যাও ডেমো আচ্ছা লোড হয়ে যাবে এই যে এখানে তুমি বলতে পারো কটা স্টপ কি করেছি ডেমোতে করলে এখানে থেমে যাবে এই যে ক্লিক করলে বাই ডিফল্ট কি হবে ডলার আইটেমস ক্লিক মানে একটা একটা করে মাল্টিপল করলে এখানে আসবে এসে একই তোমরা যেরকম দেখো আমি একই করেছি ডলার ক্লাস নেমটা বলে দিতে হবে ক্লাস নেম দিয়ে তারপর তোমাকে এই মেথডটা ইউজ করেছে কল করেছে এর উপর হুম আমি এখানে আল কারোজাল করেছি মানে দেখো অ্যাকচুয়ালি কিন্তু একই আমি যদি এটাকে সরিয়ে দিই না এখন এটার হুম মধ্যে কিন্তু খুব বেশি তফাৎ নেই দেখো দেখতে পাচ্ছো হুম এটা কি এটা কিছুই না প্লাগইন এটা নিজে থেকে প্র্যাকটিস করে দেখবে কিছুই না তুমি এখানে চলে যাবে দেখো এখানে তুমি কি করে করবে এখানে তোমার নিশ্চয় ডক্স বলে একটা কিছু আছে ইউজেস এই দেখো HTML এর তোমাকে স্ট্রাকচারটা বলে সেট ইওর HTML মার্কআপ তারপর এখানে গিয়ে তোমাকে CSS ফাইলটা JS ফাইলটা তোমাকে বসাতে হবে তারপর তোমাকে হুম jQuery টা তোমাকে থাকা বাধ্যতামূলক না হলে তোমার কাজ করবে না কোড তারপরে সেখানে তোমাকে document.ready হলে তার মধ্যে তোমাকে এটা লিখতে হবে এই কোডটা লিখতে হবে document.ready এর মধ্যে document.ready মানে কি বলতে চাইছে তোমার জাভাস্ক্রিপ্ট সরি তোমার ডকুমেন্ট যখন রেডি হয়ে যাবে তখন তোমার এই হুম কোডটা এই লাইনটা শুধু এক্সিকিউট করবে এই তিনটে লাইন ঠিক আছে ডকুমেন্ট মানে কি আছে আমি জানি না ভুলে গেছে মনে হয় ডকুমেন্ট মানে হচ্ছে তোমার এই পুরো যে তোমার ডকুমেন্টটা যেটা তুমি দেখতে পাচ্ছ ডম যাকে আমরা বলি ডম হুম সে হচ্ছে ডকুমেন্ট ঠিক আছে দম দম হুম হুম এই ডমটা যখন লোড হয়ে যাবে তখন তোমার এই লাইনগুলো এক্সিকিউট করবে ঠিক আছে ওকে হুম তো এটা তুমি নিজে থেকে করে দেখতে পারো অসুবিধা নেই এটা হয়ে গেল এবারে হচ্ছে যে এখানে আর কি আছে এখানে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে যে তোমার এখানে একটা ব্যাকগ্রাউন্ডে জিনিসটা আছে তো এটা আমি কি করেছি হুম এটা আমি না আগে থেকে ওদের আমি এটাকে নিয়ে রেখেছি তোমার ইমেজটাকে ওটাকে শুধু আমি এখানে বসাবো আর কিছু আমার কাজ নেই এবং তোমরা হুম যদি মনে করে দেখো যে আমরা কিন্তু এখানেও কিন্তু একটা সেম জিনিসই করে রেখেছি এই যে এই একটা হালকা যে এই মালটা আছে না এটা আমরা করে রেখেছি এবার হুম মজার ব্যাপার হচ্ছে যে তোমাকে এখানে খাটতে হবে না কেন খাটতে হবে না দেখো আমাকে যা করতে হবে এর বাইরে কন্টেনারের বাইরে এবার আমি শুধু উপরের সেকশনে গিয়ে দেখেছি আমি কি করেছিলাম কন্টেনার বাইরে আমি একটা লিখেছিলাম লেফট বিজি ঠিক আছে হুম এই লেফট বিজিটা করার সময় আমি কি করেছিলাম সেটা আমাকে দেখতে হবে এই লেফট বিজিটা করার সময় আমি কি কাণ্ড করেছি আমি কি ডিলিট করেছি নাকি আমি এভাবে করে দিয়েছি দাদা টুপিটা আছে হচ্ছে ওই দুটোদার ঘরে বারান্দার ওখানে চেয়ারের মধ্যে রাখা হুম। আচ্ছা আমি কি করেছি আমি এখানে তোমার এটা ধরেই করেছি ঠিক আছে আমি একটা কাজ করছি এই ট্যাগটাকে আমি কপি করেছি কপি করে আমি এখানে আনছি দেখো এটা সুবিধা কি যেহেতু আমি কোনো ক্লাস নেম ধরে পড়িনি তা আমি এটাকে এখানে ব্যবহার করতে পারছি দেখি আমার এখানে কি আছে এবার কি হলো পেজটা কি লোড হয়নি ও আচ্ছা এখানে দেখাবো না
সিএসএস টা আবার দেখে নাও। এ দেখো সিএসএস চুরি করা দেখিয়ে দিচ্ছি, পুরো চুরি করতে হয়। এখানে দেখো এ কি করেছে, সবাই দেখতে পাচ্ছ তো? এখানে একটা ম্যাক্স সুইচ চাপিয়ে রেখেছে, কিছুই না, তুমিও চাপিয়ে দাও, ঠিক আছে? এখানে বলে দিই যে এই যে ডিপটা যে আছে এর ম্যাক্স সুইচ ধরা হচ্ছে 500 পিক্সেল। তবে দেখো মাত্র চেপে গেছে। কিন্তু এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। সব থেকে যেটা লেখা 980। এখানে করেছে 980। এখানে বোঝা ছিল না ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছি না। হ্যাঁ এবার এলো। ব্যাকগ্রাউন্ড কালার কি দিলে এটাকে ভালো ফুটে উঠবে দেখি তো। এটা তো লাইট। এবার মনে হয় সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ এবার আমাকে দেখতে হবে কত দিলে এটা ঠিকঠাক ভাবে আসে। এখানে ইমেজের জন্য কি কিছু সিএসএস লেখা আছে? না, ইমেজের জন্য কোনো সিএসএস লেখা নেই। ইমেজের ম্যাক্স উইথ 100% বলা আছে, ঠিক আছে? প্রবলেম পপুলার কোর্সের আন্ডারে ম্যাক্স উইথ আমি যদি করে দিই 980 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার ভায়োলেট। এবার কিছু আছে আর কি থাকতে পারে? টপ থেকে যেটা লেখা ওমা কোনো উইথ ফেলা আছে? নেক্সট উইথ যেটা তো হচ্ছে না, কি করে রেখেছো?
এটা কি করা যায় বলো তো? হুম, এটা আবার বাইরে চলে এসেছে কেন? বাইরে গিয়ে হচ্ছে যে list image-এর বলো তো কি ভুল করছে এখানে? আমি কি ঠিকঠাক নিয়েছি এটাই নিয়েছি। ওটা তো এরকমই আছে, তাহলে এটাকে ও আচ্ছা, আমি সরি সরি সরি, সবই ঠিক আছে। আমি এখানে ভুল একটা গন্ডগোল শুধু করেছি, সেটা হচ্ছে যে ইমেজটা আমি ভুল নিয়েছি। ইমেজটা হবে হচ্ছে আমার এটা কি যেন স্টুডেন্ট প্রপার্টি, এখানে হচ্ছে অ্যাসেট ইমেজেস। আমি সব ঠিক করেছি, আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে যে ইমেজটা হবে তোমার পপুলার কোর্স, কোর্সের আন্ডারে এটা SBG। ঠিক আছে, এটা আসলে SBG দেওয়া আছে, তো ওই জন্য সুবিধা। হ্যাঁ, এবার এটাকে আমি কি করবো? এবারে এবার এসে গেছে। এবার আমি কি করতে হবে, আমাকে একবার জেড ইন্ডেক্স -1 করে দেখি কি আসছে। পিছনে কেমন আসছে? হ্যাঁ, আচ্ছা, পিছনে বলতে তো একবারে চলে গেল, এটা করা উচিত না। সেকশনটা পয়েন্ট করা আছে। আচ্ছা, জেড ইন্ডেক্স জিরোটা কি কাজে লাগে? সমান করবে। ঠিক আছে, আচ্ছা, এটা তো হলো, এটা একটা ড্রব্যাক বলো তো। ইমেজটাকে একটু ছোট নিল না? না, একই। দেখো, দেখো এখানে দেখো, দেখো, পুরো যা আছে আমাদেরও এখানে শুধু বাটনটা দিইনি বলে, দেখো না, বাটনটা আমি দিয়ে দেবো এক্ষুনি, বাটনটা দিতে হয়ে যাবে। ইমেজটা দেখো একটু বড় আছে। না না, একই। এটা একটা ইমেজটা বড়, ইমেজটা আমার শ্রিঙ্ক হয়ে গেছে। ইমেজটাকে আমার এখানে এই যে লেফট ইমেজে আছে,
এখানে একটা জিনিস যেটা গন্ডগোল হয়েছে আমার মনে হচ্ছে ইমেজটা ইমেজটা ঠিকই আছে। এই রিয়েল ইমেজটা বড় আচ্ছা আচ্ছা বুঝেছি। এর হাইটটাকে যদি আমি বলে দিই 100% না করে হাইটটাকে যদি আমি বলে দিই যে এবার ঠিক আছে তো। এটা কায়দা করতে হবে এখানে, সেটা হচ্ছে যে কার্ড দিলাম বেশ ইমেজে যে ইমেজ আছে তার হাইট হবে হচ্ছে ইনিশিয়াল। ইনিশিয়াল মানে হচ্ছে একদম শুরুতে, ঠিক আছে, শুরুতে যা ছিল তাই। এটাই করে দেখি তারপর বোঝাচ্ছি। ইনিশিয়াল না ইনহেরিট? না দাঁড়াও, হ্যাঁ এই হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে টপিক যে ইনিশিয়াল না ইনহেরিট, ঠিক আছে। দাঁড়াও, এখানে একটা ঝামেলা হয়ে গেল। দেখো, হ্যাঁ ইনিশিয়াল মানে হচ্ছে ইনিশিয়ালি ইনিশিয়ালি কি ছিল, ধরো তোমার বাবার সম্পত্তি বা তোমার দাদুর সম্পত্তি 1 কোটি ছিল, তো তোমার সময় এসো তোমার সম্পত্তি 1 কোটি আছে, এটা হচ্ছে ইনিশিয়াল। তোমার বাবার ডান গালে একটা তিল আছে, তোমারও একটা ডান গালে তিল আছে, সেটা হচ্ছে ইনহেরিট। বাবার থেকে একটা কিছু তুমি পেয়েছো, বুঝলে? হ্যাঁ, ইনহেরিট মানে হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড যে ইনহেরিটেড যে কনসেপ্ট, এটাও তাই। মানে বডির আর মধ্যে ধরো আমি ইনিশিয়াল একটা মানে হাইট কি সেট বললাম? করে রেখেছি। আমি ধরো এখানে বলছি যে সরি, ধরো প্যারেন্টের ধরো একটা তোমার হাইট সেট করা আছে, তুমি বলছো সেটাকে ইনহেরিট করে দাও, তখন প্যারেন্টের যে হাইট আছে সেটা তোমার চাইল্ড নিয়ে নেবে। একদম রিয়েল লাইফে যেটা হয় সেটাই, তার থেকে বেশি আর না। ইন আর ইন আর ইনিশিয়াল মানে কোনটা? ইনিশিয়াল মানে হচ্ছে মানে যে কিরকম এক্সাম্পল ধরে বলাবো, এখানকার এক্সাম্পল ধরে বোঝাবো নাকি রিয়েল লাইফের এক্সাম্পল ধরে? না রিয়েল লাইফে বলো, যেটা বলছিল ওই এক্সাম্পলটাই বলো। যে ধরো তোমার দাদুর 1 কোটি টাকার একটা প্রপার্টি আছে, ঠিক আছে। এবার তোমার জেনারেশনে এসেও সেটা ভ্যালুয়েশন, মানে প্রপার্টিটা এখন 1 কোটি টাকা, সেটা হচ্ছে ইনিশিয়াল, মানে শুরু থেকে একদম কি আছে, একদম বিগিনিং থেকে। তোমার নেক্সট জেনারেশন যে এলো সেই সময় তার কাছে 1 কোটি টাকার প্রপার্টি আছে, সেটা হচ্ছে ইনিশিয়াল। তার কাছে যেটা আছে সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, নট ইনহেরিট, শুরু থেকে যেটা আছে। আর ইনহেরিট হচ্ছে সরি ইনিশিয়াল, হ্যাঁ ইনহেরিটেন্স হচ্ছে কি, যে তোমার বাবার থেকে একটা তুমি পেলে, ঠিক আছে, এটা হচ্ছে ইনহেরিট, মানে প্যারেন্টের থেকে চাইল্ড যেটা পাচ্ছে। হ্যাঁ, এটা একটুখানি মানে অদ্ভুত একটু এক্সাম্পল হয়ে গেলো, কিন্তু মানেটা হচ্ছে এইটাই। মানে কি, বডিতে আমি একটা কিছু হাইট বা কালার সেট করে রেখেছি, আমি সেটাকেই বলছি ইনহেরিট, বা বডি কালারটাকে ইনহেরিট করে দেয় একটা ডিপ। এবার এখানে সমস্যা হচ্ছে কি, আমি যেহেতু এখন হাইট বলেছি এইটা, তো এ না ইনহেরিট করেনি, যেটাকে 100% করতে হবে খুব সম্ভবত, তবে এটা মনে হয় হবে। 100% করলে আবার ঝামেলা হচ্ছে এখানে, এটা কি করা যায়, এটাকে এই শালা এসবিসি দিলে না, খুঁজতে দিলে আমার একটা আমার বহুত মাথা গরম হয়ে যায়। এইটা বাদে বাদ বাকি সব ঠিকই আছে। তুমি দেখবে তোমার এখন যখন কাজ যখন করবে অফিসে, এইগুলো করতে গিয়ে তোমার মাথা গরম হবে, কারণ বাদ বাকি জিনিসগুলো তোমার কমপ্লিকেটেড জিনিসটা সব হয়ে যাবে, এই একটা জায়গায় এসে তোমার মাথা আটকে যাবে। আর এটা তো করেছে।
এটা না বাইরে দিকে 100 করি, ওটা বাইরে চলে আসছে। এবার দেখি আচ্ছা, একটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে এসে করতে পারি যে ওভারফ্লো হিডেন, ব্যাস আমার এটা হাইড হয়ে গেল। ওভারফ্লো হিডেনটাকে বলে দাও, ব্যাস আমার লাইন। এবার এখানে আরেকটা জিনিস করতে আমাকে একটা বাটন বসাতে হবে। বাটনের এখানে আমরা কি করেছে, কতটা গ্যাপ নিয়েছে সেটা আমার একবার দেখা দরকার। মার্জিন বটম করেছে 30 পিক্সেল, ঠিক আছে, তাহলে আমরা 30 পিক্সেলের গ্যাপ দিয়ে দেবো এইখানে। তোমার যে এখানে কন্টেনারের মধ্যে এটা শেষ হচ্ছে আলকারজের নিচে আমরা একটা গ্যাপ দিয়ে দেবো। গ্যাপ দিয়ে দিই, কন্টেনারের মধ্যে এটা যেটা আছে মার্জিন বটম 30 পিক্সেল ছিল তো। এবার এখানে আসো, এখানে এসে এখানে তোমার বাটন দেখো। এবার বাটনটাকে নেবার হচ্ছে আমাদের কাছে কিছু না, আমরা কপি পেস্ট করে দিতে পারি। এখানে আসো, আমাদের কাছে অলরেডি করাই আছে। অ্যাঙ্কারটাকে এটা নিয়ে এখানে ফেলে দাও। এটা হচ্ছে অ্যাঙ্কারটা, এটা এরকম এলো। ভিউ অল কোর্সেস, আচ্ছা এটা হবে ভিউ অল ইউনিভার্স এসিএস। ধরো তুমি করে দাও নেক্সট কন্টেন্ট। এটা দিতে হবে না, এটা দিয়ে দেখতে দেখো তোমার হয়ে গেল, ঠিক আছে। ডিসপ্লে টেবিল করলে তোমার কিছু সিএসএস ভাঙলো। আচ্ছা, একটা জিনিস এখানে করতে পারো, ঠিক আছে, এত ঝামেলা করার থেকে আমরা কমন সিএসএস এর এটা কেন কাটাতে চাই না, একটা ডিভ নিয়ে নাও, এর একটা এগুলো দাও যে
ফোর্সেস এটাই কপি করছি করে দাও ডিসপ্লে এক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ঠিক আছে এবার এখানে একটা প্রবলেম বুঝতে পারছো কি হচ্ছে প্রবলেম বুঝতে পারলে কমন সিএসএসই নিচ্ছে, হ্যাঁ কমন সিএসএসই কি নিচ্ছে নাকি? হ্যাঁ কমন সিএসএস তো নিচ্ছে ওটা নিয়ে তো কোনো প্রবলেম নেই আমাদের এখানে হচ্ছে যে হুম দেখো এইগুলো তো হাইলাইট করলে আমার হবার ইফেক্ট হচ্ছে এখানে হচ্ছে না কেন হচ্ছে না জানো না কারণ হচ্ছে কি যে এই যে ডেভিড ব্যানার্জি আছে না এই জেড ইন্ডেক্সে জিরো নিয়ে আছে জেড জিরো নিয়ে থাকলে হবে না এটা -1 বলতে হবে -1 করলে একটা প্রবলেম হবে এ একদম চলে যাবে ঠিক আছে এটাকে অ্যাকচুয়ালি মানে একভাবে এটাকে ফিক্স করতে হবে এটা হচ্ছে যে দেখতে হবে যে কিভাবে এটাকে করা যেতে পারে কারণ যদি ভালো করে লক্ষ্য করে থাকো আমি এখন এটাকে সিলেক্ট করতে পারছি এদিক থেকে টানলে এই থেকেও সিলেক্ট করতে পারছি যদি আমি এটাকে জেড ইন্ডেক্সে জিরো রেখে দিই না জিরো রেখে দিলে দেখো আমি না এদিক থেকে তো টানলে সিলেক্ট হয়ে যাবে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যেহেতু এখানে তোমার যে ডিপটা আছে তার জন্য এখানে দেখো ডবল ক্লিক তুমি সিলেক্ট করতে গেলে দেখো একটা পুরো একটা ব্লক পুরো সিলেক্ট হয়ে যাচ্ছে যেটা উচিত না তো এটাকে অনেকভাবে এটাকে করা যেতে পারে ধরো এটাকে কি করে করা যেতে পারে এটা হচ্ছে যে এদেরকে যদি পজিশন রিলেটিভ দিয়ে কন্টেনারটাকে পজিশন রিলেটিভ দিয়ে যদি জেড ইন্ডেক্স 10 করে দাও তারপর হ্যাঁ এইভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি এবং এখানেও তুমি এসে সিলেক্ট করলেও সিলেক্ট করতে পারবে বুঝতে পারলে প্রবলেমটা কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রবলেমটা কি হচ্ছে তুমি কি করলে আরেকবার দেখাও দেখি। দেখো প্রবলেমটা হচ্ছে যে আমি বন্ধ করিস এবার দেখো দেখো প্রবলেমটা আমি বুঝতে পেরেছি। প্রবলেমটা হচ্ছে যে আমি এখানে এদেরকে সিলেক্ট করছি কভার করছি এফেক্ট হুম আসছে কিন্তু একে অপার হুম কভার করলে এগুলো এফেক্ট যে আসছে না উপরে কেউ আসছে না। হ্যাঁ আমি এখানে যেহেতু জেড ইন্ডেক্সটা দিয়ে রেখেছি একটা জেড ইন্ডেক্স হুম দিয়ে রেখেছি সরি এখানে কোথাও জিরো এটা দিয়ে জিরো রেখেছি না করা আছে। এটাকে আমরা কি করতে জেড ইন্ডেক্স রাখলাম হ্যাঁ এখানে আমাকে যদি -1 করি তাহলে প্রবলেমটা কি হচ্ছে তোমার আমার সবই এসে গেল আমার সব এসে গেল এখানে এটাও কাজ করছে এটাও কাজ করছে এটাও কাজ করছে কিন্তু এটা একদম নিচে চলে গেছে তো আমি সেটা চাই না হুম আমি এটাকে বলে দিলাম যে তুমি হয়ে যাও হচ্ছে গিয়ে তুমি হও 1 ঠিক আছে তুমি হও 1 হুম তুমি এখন 1 হও প্রবলেম নেই এই আমার এখানে যে পপুলার সেকশনের আন্ডারে হুম যে কন্টেনারটা আছে না হুম তাকে পজিশন রিলেটিভ দিয়ে তার জেড ইন্ডেক্স আমি বলে দিলাম 10 ওকে দেখো আমার প্রবলেমটা সলভ আমি একেও সিলেক্ট করতে পারছি একেও সিলেক্ট করতে পারছি একেও হবার বলে কাজ হচ্ছে একেও হবার বলে কাজ হচ্ছে বুঝলে হুম এবার দেখো একটা জিনিস হচ্ছে কি যে মোটামুটি হয়েই গেছে আর কি করবো আরো প্যাডিং আছে এখানে প্যাডিং ঠিক আছে দেখো এবার হচ্ছে যে একটা জিনিস হচ্ছে কি যে এটা
এটা অনেক সময় সিচুয়েশন থাকে যে এইগুলো সবই এরকম, কিন্তু যেগুলো হাইলাইটেড করতে চায় কোম্পানি তাদেরকে ধরো এই কালারটাই দিয়ে রেখেছে বাই ডিফল্ট, ঠিক আছে? তো এটাকে আমি করতে পারি। হুম, এটাকে আমি কি করবো, আমি এখানে এটাকে তোমার ওই যে ভিউ যেটা আছে, হ্যাঁ ভিউ অল কোর্সেস র্যাপার যে আছে। আচ্ছা দাঁড়াও, এই মইনাক হুম, বলছি এখানে কার্সারটার জায়গা না, এটা এইটা আসছে বুঝলি, এটা কি করে সরাতে যায় বলো তো? এই ঢাকনা মার্কা ও মতো নেই। আমার চলে এসছে না, এটা না প্রবলেম করছে। করতে গিয়ে কি এটা প্রেস করে দিয়েছি, এটা কি করে সরাবো? ময়না নেই, ময়না। ও মইনাক নেই, আচ্ছা কি মেসেজ করে দেখি। কোন এটাকে কি যেন বলে, এটাকে আচ্ছা কার্সার। কি করতে চাইছো? আরে এই মালটাকে করতে বুঝলে, এটাকে সরাতে চাই। ওটা ইনসার্টে পড়ে গেছে বোধ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করবো বলো তো, কন্ট্রোল কি? আবার আবার ইনসার্ট টেপো। ও আচ্ছা হ্যাঁ এই এর মধ্যে যে আমার যে কমন বাটন বিটিএনটা আছে, ঠিক আছে, এর ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার হবে এখন হচ্ছে তোমার এইটা প্রাইমারি, ঠিক আছে? এরকম করতে পারো, কোনো প্রবলেম নেই। এটা হলো, এবং দেখো এ মানাচ্ছে না, তাহলে কি করতে হবে, আমাকে বলতে হবে যে তোমার কালার হবে হচ্ছে হোয়াইট। রাইট। হ্যাঁ হোয়াইট করে আমার বলা আছে যে হোয়াইট হলে এর কালার হেক্সা কোড কি হবে। এবারে হবার করলে কি হবে, উল্টো হয়ে যাবে। কমন বিটিএন এর ওপর যখন হবার হবে, ব্যাকগ্রাউন্ড কালার তখন হবে তোমার হোয়াইট, আর কালার হবে হচ্ছে তোমার ব্ল্যাক। এই প্রাইমারি। না না, এটা হলো, এর একটা এ করে দিতে হবে, এখানে একটা দিলে ভালো হয়, একটা শ্যাডো মতো বলো। না না হয়ে যাবে, কোথাও বেরোবে। এখানে একটা করতে পারো, এর একটা বর্ডার মতন দিয়ে দিতে পারো। দাঁড়াও এটা করে দেখি বর্ডারটা কি দিলে ভালো লাগে। আবার আবার হচ্ছে বর্ডার, বর্ডার 1 পিক্সেল হাইট হ্যাভ PRI ঠিক আছে, দেখি এটাকে আমি লাগিয়ে দেখি কেমন লাগছে দেখতে। দেখো বুঝলে কেমন লাগছে দেখতে এবার। তো বলো এবার আজকে কি নতুন কোনো সেকশন করাবো নাকি এইটা করবে তারপরে
আমার মনে হয় এটা করাটা না ভালো এটা হবে। এটা করি তারপরে এইটা করিয়ে দিও একদম লাস্টে এটা। কারণ এটা না, কারণ এটা কাজ আছে, এটা তোমার পজিশনিং এর অনেক সুন্দর সুন্দর খেলা আছে। এই স্লাইডারটাকে যে কাস্টম হুম করা শেখালাম, এটা তো আমার বহু জায়গায় কাজে দেবে। কারণ এগুলো হুম সচরাচর কেউ করে দেখায় না, এটা চট করে পাবে না কোথাও। এগুলো হুম দরকার, হুম এগুলো প্রজেক্ট করতে গেলে দরকার, তোমাকে কোনো প্রজেক্ট দিলে এগুলো লাগবে। এইটা হয়ে গেলে তারপর দেখো এইটাই কিছু নেই, বুঝলে তো? দেখো তোমাকে আমি দেখাই, দেখো এখানে কিন্তু সেই তোমাকে এইরকম, এই যে এই মালটা যেটা দেখছো কিছুই না, এটাকে তোমাকে এইরকম ভাবেই তোমাকে ফেলতে হবে। এই একটা বানানো আছে, এটাকে নিয়ে তুমি ফেলে দাও। সরি, এইটা না, সরি সরি, এই যে লেফট বিজি যে আছে সেই ক্লাসটা, এটাকে নিয়ে ফেলে দাও। এটাকে নিয়ে একটু এখানে একটু ম্যানিপুলেট করে দাও, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? আর কোনো ঝামেলা নেই। এইটা যেটা আছে এটা হেডার হুম টাইটেল হবে, এগুলো সব তোমার সেম হবে, ঠিক আছে? কারণ আমরা কিন্তু এখানে এটা বানিয়ে রেখেছি অলরেডি, বুঝলে? এই দেখো এখানে যা আছে তোমার এখানেও তাই হবে। এইগুলো কি, এগুলো দেখো হুম তোমাদের দুটো কলের যে 6 করে নিয়ে রেখেছে, ঠিক আছে? নিয়ে রেখে হুম এখানে একটা তোমার পালস মতন বানিয়ে রেখেছে, অ্যানিমেশনই বানিয়ে রেখেছে। আর এখানে তোমার এই একটা টাইটেল ফেলে রেখেছে, কিচ্ছু নেই। হুম তারপর এটা দেখো আরো, এটা আরো সহজ। এটা কি আছে তোমার, মানে সহজ বলে যেহেতু আমি এতদিন ধরে প্রজেক্টে সহজ বলছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি সহজ। এখানে একটা তোমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ফেলে রেখেছে, তার মধ্যে একটা তোমার একটা ইমেজ এইটা বসিয়ে দিয়ে তার উপর একটা তোমার লেখা লিখে দিয়েছে। এইগুলো দেখো, এইটা নয়, ঠিক আছে, এটা আমি করে দেখাবো, এটা ট্রিক্স আছে, এটা করে দেখাবো, অসুবিধা নেই। এটা কখনো আমিও করে না, এটা তোমাদের সামনেই করবো, করলে দেখতে হবে যেটা কিভাবে আমরা করতে পারি জিনিসগুলোকে। ঠিক অসুবিধা আছে। নেই, এটা হয়ে যাবে। তুমি এটাকে ভালো করে করে আনো। হুম একটা করবে কি, যে তুমি আমি যেটা করছি এটা তোমরা নিজে থেকে করবে। আরেক আরেকটা হলো ওই যে ইয়েটা করব, হ্যাঁ, এই স্টার্ট যেটা। স্লিকটা এখান থেকে গিয়ে নিজে থেকে হুম ডকুমেন্টেশন পড়ে পড়ে নিজে থেকে করবে। ইউটিউব যাই হোক, তুমি ঘেটে ফেটে নিজে থেকে করে আনবে স্লিক ঠিক সাইডে, আছে। ঠিক আছে? হুম হুম এটাকে আমি তোমার ফাইলটা পাঠিয়ে দেবো। দা গেছো কোথায়? আমি আছি নর্থ বেঙ্গল, মানে দার্জিলিং। এক্স্যাক্টলি বলতে পারো আমি আছি হচ্ছে মালবাজার। কোথায়? মালবাজার মানে ওখানে কলকাতা। পার্টনার আছে? শিলিগুড়ি শিলিগুড়ি। মালবাজার একটা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, শিলিগুড়ি। না না, শিলিগুড়ি এখান থেকে অনেকটা দূর। শিলিগুড়ি এখান থেকে যেতে তোমার আচ্ছা, কোথায়? সময় লাগে। এক্সাক্ট লোকেশনটা কোথায়? হ্যাঁ, এক্সাক্ট লোকেশন লোকেশনটা মালদা। কোথায়? না মালদা না, মালদা অনেকটা দূর। মালদা তোমার মানে তুমি কোথায় আছো, নর্থ বেঙ্গলে কোথায় আছো? মা- জলপাইগুড়ি। ও জলপাইগুড়ি। হ্যাঁ, জলপাইগুড়ি। জলপাইগুড়ি বলতে পারো। জলপাইগুড়ি কোথায় জলপাইগুড়ি মালবাজারে। বলো দি। হ্যাঁ মালবাজার। মালবাজারে। হুম। ওই আচ্ছা, জল তোমাদের তোমাদের মানে তোমার ওখান থেকে আমাদের কলেজ কত দূর? দাঁড়া, ওটা তো তোমাকে দাদা বলবে, সেটা বলো। সৈয়দ দা। তোমার কলেজের নাম কি? মালবাজার চিনি গো। কি? মালবাজার আমি চিনি। বলো বলো বলো, তুমি দাদাকে বলো। হ্যাঁ, তোমার কলেজের নামটা বলো, নাহলে দাদা বলবে কোত্থেকে। কার কলেজের নাম? জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ, কি জানো? ওই জিজ্ঞেস করছে আমার এখান থেকে কত দূর। হ্যাঁ, এখান থেকে ভালোই টাইম লাগবে, 2 ঘন্টা, হ্যাঁ, ঘন্টা দুয়েক মতন সময় লাগবে। মানে ওই অনেকটা মানে তোমাদের তাও দেখো, আমাদের তো জলপাইগুড়ির এটা হলো জলপাইগুড়ি রোডের মধ্যে পড়ে। হুম। তোমাদের মনে হয় ওই যে জলপাইগুড়ির একদম মানে প্রপারটা যেটা মানে ওই শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যেটা ওইটাই মনে হয় তোমাদের, মানে না তুমি না, ওখানেই তোমার হয়তো ওই আছো। স্টপেজ পড়ে না, নিউমাল জংশন। হ্যাঁ নিউ। নিউমাল জংশন যেটা, হ্যাঁ, মালবাজার পরে মালবাজার আইডেন্টিফাই করতে পারছি না। এখানে ওই কলেজেও পড়তো। ওই জন্যই আমাকে জানি। আচ্ছা ঠিক আছে, শোনো না, আমি তোমার সাথে পরে ফোনে কথা বলছি। তুমি হুম, আপাতত হুম এটা হুম দেখো, করো, চেষ্টা করো। হুম আর আমি এটা হুম। ফাইলটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে, বুঝলে তো? ওটা তো মনে হয় হোস্টিংটা ঠিক নেই, হোস্টিং এ হচ্ছে না তো। কিসের হোস্টিং? এই যে তুমি এটা হোস্ট করে রেখেছো না, হোস্টটা হচ্ছে না। ও না না, ওটা আমি ডিলিট করে দিচ্ছি, ওটা একটা প্রবলেম হচ্ছিল বলে তাই ওটা ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, আমি এটা এই ঠিক ফাইলটা আছে, পুরো তুলে দিয়ে দেবো, ঠিক আছে?
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমারও হোস্ট করা আছে যদিও। ঠিক আছে, তুমি এটা করো, করে তারপরে আসো, তারপরে আমরা নেক্সট সেকশনটা। হুম রাখছি, ওকে, হ্যাঁ? তাহলে লিভ করছি আমি। হুম।